হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি RS। আজকে 13ই আগস্ট বুধবার। আমি এখন আলোচনা করব কালকে 14ই আগস্ট শুক্রবার আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কেমন থাকবে বা কী ধরনের মার্কেটে চাল আসতে পারে তার উপর আমি আলোচনা করব সম্পূর্ণ ডাটার উপর ভিত্তি করে। আসুন আলোচনা শুরু করা যাক। আজকে ক্লায়েন্টরা ইন্ডেক্স ফিউচারে 1.5 লক্ষ কন্ট্রাক্ট বাইং পজিশন হোল্ড করছে। এর পাশাপাশি ইন্ডেক্স কলে 1,95,000 কন্ট্রাক্ট বাইং পজিশনে ওরা হোল্ড করছে। এবং মার্কেট যেহেতু আজকে ডাউন ট্রেন্ডে ছিল, তাই ইন্ডেক্স পুটে লস বুক করেছে, কারণ ইন্ডেক্স পুটে ক্লায়েন্টরা সেলার ছিল। মার্কেট পড়লে পুটের দাম বাড়ে, ওরা সেল করে বসেছিল, তাই লস বুক করেছে। তাও এখনও পর্যন্ত ক্লায়েন্টদের কাছে 4,85,000 ইন্ডেক্স পুট শর্ট পজিশানে রয়েছে। ইন্ডেক্সে ক্লায়েন্টরা 3টে সেগমেন্টেই বুলিশ পজিশান হোল্ড করছে: ইন্ডেক্স ফিউচার বাইং, ইন্ডেক্স কল বাইং এবং ইন্ডেক্স পুট শর্ট। এই 3টেতেই ক্লায়েন্টরা বুলিশ পজিশান করছে। ওভারঅল মার্কেটে ক্লায়েন্টরাই একমাত্র বুলিশ পজিশান হোল্ড করছে। স্টকে তো ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। স্টক ফিউচার বাইং, স্টক কল বাইং এবং স্টক পুট সেল। স্টকেরও 3টে সেগমেন্টে ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। টোটাল দেখতে গেলে মার্কেটে ক্লায়েন্টরাই একমাত্র বুলিশ পজিশান হোল্ড করছে। এফআইআইরা ইন্ডেক্সে ওভারঅল পুরো সেলার। 1,70,000 ইন্ডেক্স ফিউচার এফআইআইরা সেল করে বসে আছে। 2,90,000 ইন্ডেক্স কল সেল করে রেখেছে এফআইআইরা। এর পাশাপাশি 4,75,000 ইন্ডেক্স পুট বাই করে রেখেছে এফআইআইরা। প্রোদের পজিশন 11,000 ইন্ডেক্স ফিউচার সেল করে রেখেছে। 90,000 মতন ইন্ডেক্স কল বাই করে রেখেছে এবং 40,000 ইন্ডেক্স পুট সেল করে গেছে আজকে। প্রোদের পজিশান আজকে একটু বুলিশ পজিশান। প্রোরা কালকেও বুলিশ ছিল। কালকে 75,000 ইন্ডেক্স কল বাই করে গেছিল, তাই আজকে মার্কেট অতটা পড়েনি। প্রোরা সাপোর্ট দিয়ে ধরে রেখেছিল। আজকে তো কলে পজিশান বাড়িয়েছে এবং পুট শর্ট করে গেছে, তাই কালকে আরও প্রোরা সাপোর্ট করবে মার্কেটকে। মার্কেট যদি গ্লোবাল কোনো নিউজ, যদি বড় ধরনের কোনো নিউজ, খারাপ নিউজ, বাজে নিউজ যদি না আসে মার্কেটের জন্য, তাহলে মার্কেট কালকে পড়বে না। মার্কেটে কালকে একটা বুলিশনেস বজায় থাকবে এবং কোনো কারণে যদি মার্কেট টেকনিক্যাল কারণে যদি পড়েও, প্রোরা সাপোর্ট দিয়ে মার্কেটকে উপরে নিয়ে যাবে। সম্ভবত কালকে একটা গ্যাপ আপও হলেও বা পজিটিভ ওপেনিং আমরা দেখতে পারি। এই হচ্ছে প্রোদের পজিশান। ডিআইরা স্টকে ওভারঅল 100% সেলার। যেরকম এফআইরা ইন্ডেক্সে সেলার, সেরকম ডিআইরা স্টকে সেলার আর ইন্ডেক্সে হেজ করে গেছে। স্টক ফিউচার এবং স্টক কল বাই করে, স্টক তার সাথে স্টক পুট বাই করে হেজ করে গেছে। মার্কেটের দুই বড় পার্টি এখন সেলার। এফআইআইরা ইন্ডেক্সে সেলার আর ডিআইআইরা স্টকে সেলার। ক্লায়েন্টরা দুদিক দিয়েই বুলিশ, স্টকেও বুলিশ এবং ইন্ডেক্সেও বুলিশ। মাঝখান দিয়ে সাপোর্ট করছে প্রোরা, তাই মার্কেট টিকে রয়েছে। প্রোরাও যদি ডিআইএফআইদের সাথে হাত মেলায়, তাহলে মার্কেট ডাউন করে পড়ে যাবে। তাই মার্কেটে কালকে একটা বুলিশনেস দেখা যেতে পারে। তাই মার্কেটে কালকে বাই অন ডিপ স্ট্র্যাটেজি চলবে।
যদি মার্কেট যদি কোনো ডিপ নেয় 24,300 আশেপাশে লেভেলে যদি মার্কেট আসে তাহলে ওখান থেকে বাই করা যেতে পারে এবং টার্গেট 24,500 আপাতত। আজকে এই পর্যন্ত। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে আমি যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার ভিডিওর মধ্যে আলোচনা করা সমস্ত বক্তব্য এবং লেভেলের উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রারের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লসটা ব্যবহার করা বাধ্যতামূলক। স্টপ লস ব্যবহার করেই তারপর ট্রেড নেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।